হ্যালো বন্ধুরা, আজ কাঁকরোলের একটা রেসিপি নিয়ে চলে এলাম। এখন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কাঁকরোল পাওয়া যাচ্ছে। দেখো, আমি বেশ কয়েকটা কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি। কাঁকরোলের বাইরে যে ধার ধার অংশগুলো থাকে সেগুলো আমি দেখো কেটে ফেলে দিয়ে তারপর কাঁকরোল দু টুকরো করে নিয়েছি। আরও একটা কেটে আমি তোমাদের দেখাচ্ছি। একদম পুরো কিন্তু ছুলে ফেলে দিচ্ছি না, অল্প অল্প করে শুধু ধার অংশগুলো আমি ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে দু ভাগ করে নিচ্ছি। কাঁকরোলের অনেক রকম রেসিপি হয়, আজ আমি কিন্তু কাঁকরোলের একটা পকোড়ার রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, সব কাঁকরোলগুলো আমি কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে বসিয়েছি জল ফুটলে আমি দেখো কেটে রাখা কাঁকরোলগুলো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন। আমি কাঁকরোলগুলো এবার সেদ্ধ করে নেব। একদম 100% সেদ্ধ করব না, মোটামুটি 80% মতো, 80 থেকে 85% সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, আমার কাঁকরোলগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি তুলে নিয়েছি। কাঁকরোল সেদ্ধ করে নেওয়ার পর দেখো আমি ভেতরের অংশ বের করে নিয়েছি। কিভাবে আমি বের করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। যেহেতু কাঁকরোল সেদ্ধ করা আছে, তাই ভেতরের অংশটা কিন্তু বের করতে অসুবিধে হবে না, খুব সহজেই এটা আমি চামচ দিয়ে দেখো বের করে নিচ্ছি। চামচ দিয়ে ভেতরের অংশটা ভালো করে বের করে আমি দেখো পুরো বীজ সহ যে অংশটা ভেতরে ছিল সেটা বের করে নিলাম। ঠিক একইভাবে আমি আরও একটা তোমাদের কাঁকরোলের ভেতরের অংশটা বের করে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই ভেতরের অংশটা বেরিয়ে আসবে। সেদ্ধ করা হয়েছে তাই ভেতরটা কিন্তু নরম হয়ে গেছে, তাই বের করতে কিন্তু কোনো অসুবিধেই হবে না। দেখো, দুটো আমি তোমাদের বের করে দেখিয়ে দিলাম। এভাবেই আমি সমস্ত কাঁকরোল ভেতরটা দেখো কাঁকরোলের ভেতরগুলো বের করে নিয়েছি। ভেতরের অংশগুলো কিন্তু আমি ফেলে দেব না। দেখো, এই যে ভেতরের অংশগুলো রয়েছে এর থেকে আমি বীজগুলো ফেলে দেব। তোমরা চাইলে বীজগুলো রেখে দিতে পারো, কিন্তু আমি বীজগুলো যতটা পারছি ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে এই অংশটাও কিন্তু আমি ইউজ করব। শুধু বীজগুলো ফেলে দিলাম। দেখো, কিছু বাদাম, চিনে বাদাম আমি শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। কাঁকরোলের ভেতরে দেওয়ার জন্য যে পুর তৈরি করব তার মধ্যে এই চিনে বাদাম যদি দেওয়া যায় খেতে সত্যি খুব ভালো লাগে। দেখো, বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি পাটাতে কাঁকরোলের ভেতরের অংশ আর বাদাম নিয়ে নিয়েছি, দেখো বেটে নিয়েছি। চিনে বাদামগুলো কিন্তু একদম মিহি করে বাটিনি, একটু ভাঙা ভাঙা আছে। আর সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা তার সাথে একটু নুন দিয়ে আমি বেটে নিয়েছি। এবার সমস্ত মশলাগুলো একটা বাটিতে মিশিয়ে নিলাম। চিনে বাদাম যেটা বেটে নিয়েছিলাম, কাঁকরোলের ভেতরের অংশ যেটা আমি বেটে নিয়েছিলাম, আর সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা সব একসাথে আমি বাটিতে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি কিছুটা নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম। যদিও এই পুর ভেতরে থাকবে, তবু খাওয়ার সময় আমরা যখন কামড়ে খাবো ভেতরটা,
হলুদ না দিলে একটু সাদা সাদা দেখা যাবে, তাই দেখতে সুন্দর হওয়ার জন্য একটু হলুদ আমি দিয়ে দিলাম, দিলে ভালো হয়, তাই না বন্ধুরা? দেখো এবার আমি পুরগুলো ভরে নিচ্ছি। একটা ভরে নিলাম, আরও একটা ভরে নিচ্ছি। খুব সহজেই পুরগুলো আমি কাঁকরোলের মধ্যে ভরে দিচ্ছি পুর। বন্ধুরা, তোমরা এই বাজারে কাঁকরোল মানে এখন প্রচুর পরিমাণে কিনতে পাওয়া যাচ্ছে। তোমরা এই রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবে, এটা কিন্তু দুর্দান্ত হয় খেতে। দেখো সবগুলো আমার পুর ভরা হয়ে গেছে। এবার একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। নিয়ে নিচ্ছি বেসন। বেসনের মধ্যে নিয়ে নেব চালের গুঁড়ো, তোমরা চাইলে কর্নফ্লাওয়ার নিতে পারো, আমি চালের গুঁড়ো নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে সমস্তটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে জল দেব না, একবারে জল দিলে হয়তো পাতলা হয়ে যেতে পারে, তাই আমি দুবারে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। একেবারে খুব পাতলা নয়, আবার খুব ঘনও নয়। দেখো একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। মোটামুটি 2 থেকে 3 মিনিট যদি ব্যাটার ফেটিয়ে নেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। এবার দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। ব্যাটারের মধ্যে এবার নিয়ে ভালো করে ব্যাটারের কোট করে, ব্যাটার দিয়ে কাঁকরোল খুব ভালো করে কোট করে নিয়ে আমি চামচ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও পুরোটা ঢেকে দিতে পারো। এবার দেখো আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি পুর ভরা কাঁকরোলের পকোড়াগুলো ভেজে নিচ্ছি। দেখো এটা খেতে সত্যি খুব ভালো লাগে। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে এবং অল বাটন প্রেস করে দেবে। তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখো কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে। মোটামুটি একটু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি তেল ঝরিয়ে এবার পুরোপুরি যেহেতু ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে এবার আমি পকোড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি। দেখো আরও 3টে আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা, আরও একটা কথা আমি তোমাদেরকে বলছি, এগুলো এই যে ভাজার আগে মানে পুর ভরে তোমরা কিন্তু চাইলে পরে ফ্রিজে রেখে দিতে পারো। দেখো আমি কিন্তু অনেকগুলো কাঁকরোল সেদ্ধ করেছিলাম, তার মধ্যে বেশ কয়েকটা কিন্তু আমি পুর ভরে ফ্রিজে রেখে দিয়েছি, পরে ভেজে নেব। দেখো 6খানা আমি ভেজেছি, অলরেডি 1খানা মেয়ে খেয়ে নিয়েছে। দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতে দুর্দান্ত হয়। বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। অসংখ্য ধন্যবাদ।